বিদেশিরা বলে ইটস এ ফ্রডুলেন্ট ইলেকশন, এটা ফ্রডদের একটা নির্বাচন, বাটপারদের একটা নির্বাচন। আর আমি বলি এই নির্বাচনটা বাঙালি জাতির মুক্তিযুদ্ধকে হত্যা করার নির্বাচন। এই দেশে এমন একজন মানুষের সাজা হয়েছে, কনভিকশন হয়েছে, জেল হয়েছে। স্লোগান আনতে হবে দিল্লি দিল্লি না ঢাকা চাই, ঢাকা স্বাধীন করতে হবে, ঢাকা ঢাকা অবরুদ্ধ হয়ে গেছে ইন্ডিয়ান দ্বারা। এই নির্বাচন শুধু তার একার না, তার মুরব্বী হলো ইন্ডিয়ানরা, তারা পাশে বসে থেকে এগুলো করাচ্ছে। আজকে গণতন্ত্র মুক্তিযুদ্ধ আমরা বুকে হাত দেওয়া বলে যুদ্ধে যেদিন গেছিলেন। শেষ হলো সেই দ্বাদশ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে সারাদিন বাংলাদেশে ঘটে যাওয়া আপডেট নিউজগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। আপনার থাম্বনেল কিংবা টাইটেল দেখেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি কিংবা ভিডিওগুলো শেয়ার করতে এসেছি। আপনি যদি একজন রাজনীতিবিদ হয়ে থাকেন কিংবা আপনি যদি বাংলাদেশের নিউজগুলো পছন্দ করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তো আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। স্লোগান আনতে হবে দিল্লি দিল্লি না ঢাকা চাই, ঢাকা স্বাধীন করতে হবে, ঢাকা ঢাকা অবরুদ্ধ হয়ে গেছে ইন্ডিয়ান দ্বারা। এই নির্বাচন শুধু তার একার না, তার মুরব্বী হলো ইন্ডিয়ানরা, তারা পাশে বসে থেকে এগুলো করাচ্ছে। আজকে গণতন্ত্র মুক্তিযুদ্ধ আমরা বুকে হাত দেওয়া বলে যুদ্ধে যেদিন গেছিলেন, সেদিনকে এইরকম নিয়ত করে গেছিলেন যে আমাদের গণতন্ত্র পুলিশ নিয়ন্ত্রণ করবে। এই নিয়ত করে আমরা গিয়েছিলাম যে আমরা স্বাধীন করব, স্বাধীন দেশে আমরা অনুমতি নিয়ে কথা বলবো, স্বাধীন দেশে আমরা নির্বাচনে আসতে হবে, ভোট দিতে পারবো না, আমরা ভালো ক্যান্ডিডেট হইতে পারবো না, আমরা কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারবো না, আমাদেরকে নির্বিচার অত্যাচার করবে, অবিচার করবে, আমাদের জেলখানায় ঢুকাবে, যখন তখন আমাদেরকে কারাদণ্ড দেবে, যখন তখন আমাদের উপরে নির্মম অত্যাচার করবে। এই অবস্থা নিয়ে তো আমরা যুদ্ধ করেছি। তো সেই জন্যই বলছি আজকের যে অবস্থা, এই অবস্থার মধ্যে আর দেরি করা উচিত হবে বলে মনে হয় না। আমি জানি না আমাদের নেতৃবৃন্দরা কি মনে করেন। আমার কিছু বলা হয়েছে পেপাস কথা আমি বলতে চাই না, তারপরে এসে যাচ্ছে, কথা না বলে আর থাকতে পারতেছি না। এখন এই কথা বললে চলবে না, শুধু হাসিনাকে হটাও, এখন এই কথা বলতে হবে সাথে ঢাকা না দিল্লি। স্লোগান আনতে হবে দিল্লি দিল্লি না ঢাকা চাই, ঢাকা স্বাধীন করতে হবে, ঢাকা ঢাকা অবরুদ্ধ হয়ে গেছে ইন্ডিয়ান দ্বারা। আর ইন্ডিয়ান প্রতিনিধি হলো শেখ হাসিনা। এই শেখ হাসিনার নেতৃত্বে ইন্ডিয়া সব কিছু করাচ্ছে। এটা তো শুধু তাকে গালিগালাজ করছি, তাকে এই হাত থেকে উৎখাত করবো, তাকে সরাবো, এটা বললে চলবে না। তার পিছনে ইন্ডিয়ানরা বসে দেশটা পরিচালনা করতেছে, আমাদের গণতন্ত্র নিয়ন্ত্রণ করতেছে, আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করতেছে, আমাদেরকে বিভিন্নভাবে আখ্যায়িত করতেছে, বিভিন্নভাবে দোষারোপ করতেছে। আজকে দুঃখে প্রান্তে বলতে হয় আমাদের একজন সহকর্মী মুক্তিযোদ্ধা, আমাদের ডক্টর ইউনূস, তার মতো সে সারা বিশ্বে আমাদের সুনাম বয়ে আনছে না, তার বিরুদ্ধে 6 মাসের জেল দিয়ে দিচ্ছে এক নারী নেতৃত্বে। আজকে কোথায় যাবেন? সারা বিশ্ব অবাক হয়ে গেছে যে কোন দেশের বাসিন্দা আমরা এইখানে কোনো মান নাই, ইজ্জত নাই, সম্মান নাই, কিছু নাই। তারা আমাদেরকে বলে যে আমরা নাকি সন্ত্রাসী দল হয়ে গেলাম। আর এই দলের মধ্যে টাইটেল প্রাপ্ত তো তোমরা হাইজাকার ছিলা, আর একটারে বলছো রাজাকার। ঠিক আছে, তারা তো আর এখন আর রাজাকার নাই, এখন তো শুদ্ধ হয়ে গেছে। আর তোমরা হাইজাকার থেকে কি হইছো? ভোট চোর, দেশের স্বাধীনতা চোর, দেশের এই জাতীয় ফান্ড চোর, দেশের কি চোর, ব্যাট চোর, যত রকমের চুরি আছে সব চুরি কারা করে? আজকের ক্ষমতাসীন আওয়ামী লীগেরা। বলে যেও না দিন আসবে, দিন আসছে, এসে যাবে, যখন তখন বলা যায় না।
আল্লাহর বিচার আল্লাহর কাছে আছে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ সহ্য করেন কতটুক, যতটুক পর্যন্ত প্রয়োজন ততটুক পর্যন্ত। সেই সহ্যটা যখন করবে না তখন খবর পাওয়া যাবে আপনি কোথায় থাকবেন। আপনার আব্বাজান যেদিন চলে গেছিল সেদিন কাউকে আমরা দেখি না ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন পড়তে, খুঁজে পাইছি না কাউকে। তো সেই অবস্থাটা একবার চিন্তা করে দেখেন, এত সহজ না দুনিয়াটা। যেভাবে দুনিয়ার মধ্যে আক্রান্তভাবে কথাবার্তা বলেন, যেভাবে আমাদের উপর অত্যাচার করেন, আমরা যেইভাবে আপনাদের দ্বারা অত্যাচারিত নিগৃহীত, সেই ভাব যদি আপনার উপরে একদিন আসে তখন আপনি কি বলে আশ্রয় নেবেন? কোনো উপায় থাকবে না, সব শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের বড় বক্তারা আছেন, সময় পেলে অনেক কথা বলতাম, ইতিহাস আর হাত দিলাম না, কিন্তু এই কথাটাই বলে যায় আপনাদের কাছে, শুধু ঢাকা মুক্ত করতে হলে ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করতে হবে। কোন জাতের লড়াই, কি লড়াই সামনে আসে বলা যায় না। ইন্ডিয়ানরাই সব কিছু করতেছে। আমরা বলবো আজকের থেকে হাসিনা নিপাত যাক, সাথে ইন্ডিয়া নিপাত যাক, ইন্ডিয়ার সাথে আমরা এ করে কোনো কাজ করবো না ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। আমার নেতা জিয়াউর রহমান শহীদ হয়ে গেছেন, এদেশের স্বাধীনতা ঘোষণা না করলে আমরা রাস্তায় ঘুরতাম, স্বাধীনতার চোখে দেখতাম না। যারা স্বাধীনতার কথা বলে এখান থেকে তারা পলাইছিল, পলাতকদের দিয়ে আমরা কোনো নেতৃত্ব পাইছিলাম না। সেদিন জিয়াউর রহমান সাহেবের নেতৃত্ব দিয়েছিল বলে আজকের দেশ পেয়েছি। আজকের গণতন্ত্র আমরা বলি আমরা রাখতে পারি নাই এই সমস্ত কুলাঙ্গাদের জন্য। তারা দখল করে গণতন্ত্র হরণ করে ফেলছে। আমি আর সময় নেব না, দেশের অবস্থা ভালো না। তবে আপনারা ভয় পাবেন না, ফলের জন্য অপেক্ষা করে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমরা ফল পাবো ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। আল্লাহ হাফেজ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল জিন্দাবাদ। কোনদিন নোবেল পুরস্কার পাননি সেই বাঙালি মুসলমানের একমাত্র সন্তান জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজকে শুধু আসামি নয়, উনি আজকে দণ্ডিত। এই সব কুলাঙ্গাররা, আমার শরীরটা ভালো না, আজকে 3 দিন যাবত জ্বর আছে, আমার গলা কোনোদিন ডিস্টার্ব করে না, আজকে করছে। এই সব কুলাঙ্গাররা যারা তাকে সাজা দিয়েছে, তাদের মুখগুলো আমার সামনে ভেসে উঠে। তারা হলো 2500 বছর আগের সেই সক্রেটিসকে যারা সাজা দিয়েছিল, তারাই তারা। সক্রেটিস জেলে গিয়েও বিষ পান করেও মহিয়ান হয়েছে, আর এই সব কুলাঙ্গারের বাচ্চারা পৃথিবীর বুকে কালিমালিপ্ত অবস্থায় মৃত্যুবরণ করেছে। বাংলাদেশে যারা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সাজা দিয়েছে মিথ্যা মামলায়, তারা কালিমালিপ্ত হবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসরা সূর্যের মতো সারা পৃথিবীকে আরো আলো দিবে। বন্ধুরা, আমাদের জাতিকেও আলো দিবে। শেখ হাসিনা যুদ্ধ করেন নাই, নো, মোবাইল বাজবে না। শেখ হাসিনা, আপনি যুদ্ধ করেন নাই। আপনার মহান পিতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সেই ভিডিও পরিস্থিতি দেখতে পেলেন। সেই ভিডিওটি দেখার পর, সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে বাংলাদেশের নির্বাচন নিয়ে, অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।